নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল চা নাস্তা করে স্নান করে নিয়েছি। এবার অনেকগুলো কাপড় কেচেছি, সেগুলোই ছাদে দিতে আসলাম। দেখি এবার কাপড়গুলো শুকায় কিনা। আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন, আর এই বৃষ্টিতে কাপড়গুলো শুকাতে চায় না। আর আমি এই বৃষ্টির কথা চিন্তা করেই খিচুড়ি আর চিকেন রান্না করছি। খিচুড়িটাও চাউলটা ভাজা হয়ে গিয়েছে আর চিকেনটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার রান্নাটা করে নেব। আসলে এত বৃষ্টিতে খিচুড়ি হবে না তা কেমন করে হয়? এমনিতেই খিচুড়ি আমার ভীষণ পছন্দ, আর চারিদিকে এত বৃষ্টি, এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আসলে গ্যাসের হিটটা খুবই কম, যার জন্যে রান্নাটা হতে একটু সময় লাগে, আর গ্যাস থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন কখন বৃষ্টি হয় কখন রোদ উঠে বোঝাই যায় না। ছাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই নিয়ে আসব। হালকা একটু রোদ উঠেছে। এবার খিচুড়িতে জলটা দিয়ে দিলাম। খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, আর চিকেনটাও এবার চিকেনেও আমি ঝোল দিয়ে দিয়েছি, চিকেনটাও হয়ে যাবে। আর এই বৃষ্টির দিনে চিকেন খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি, চিকেনটাও একটু ঝোল শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আসলে এমনি দিনেই খিচুড়ি খেতে ভালো লাগে, তারপর তো বৃষ্টি, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আরও ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে ছাদ থেকে জামা কাপড়ও নিয়ে এসেছি এবার সন্ধ্যের পর। আসলে একটু আলু পরোটা খেতে মন চাইলো, তাই আলুও ভর্তা করে নিয়েছি। সব মশলা আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এবার খেতে মন চেয়েছিল আলু পরোটা, কিন্তু বানিয়ে ফেললাম আলু পুরি। আসলে আলু পরোটা আলু পুরি প্রায় একই রকমই, একটু পরোটার মতো শেপ দিলেই পরোটা হয়ে যায়। এবার আলু পুরি চার সাথে খেতে ভালো লাগবে, এই জন্য আলু পুরি ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আলু পুরিগুলো ভেজে নিচ্ছি। আসলে চায়ের সঙ্গে বাসায় বানানো আলু পুরির খেতে ভীষণ ভালো লাগে। বাইরের খাবার যতই ভালো হোক, কিন্তু বাইরের খাবারের থেকে বাসায় বানানো খাবারের টেস্ট যেমন আলাদা হয়, তেমনি মনে একটা শান্তিও থাকে, যেটা স্বাস্থ্যকর। সবগুলো পুরি আমি একইভাবে ভেজে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আসলে এই আলু পুরি বানানো খুবই সহজ। আলু পুরি, সিঙ্গারা এগুলো বাসায় বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে, তবে মনে হয় যে বানানোটা একটু ঝামেলা, কিন্তু বানাতে গেলে ঝামেলা মনে হয় না। আমরা তো হোটেল থেকে প্রায় এই সিঙ্গারা পুরি কিনে খাই, কিন্তু একটু কষ্ট করলেই বাসায় বানিয়ে খেলে মাঝে মাঝেই আসলে খাওয়া যায়। বাইরে থেকে তো প্রতিদিন আসলে কিনে খাওয়া ঠিকও না, আনাও যায় না, কিন্তু বাসায় বানাতে চাইলে মাঝে মাঝেই বানিয়ে খাওয়া যায়। প্রায় সবগুলো পুরি আমি একইভাবে ভেজে নিলাম। এবার গরম গরম চায়ের সাথে গরম গরম পরিবেশন করব। মুনু আমার সঙ্গে আসলে রান্নাঘরে চলে এসেছে, আর ওর খুব পছন্দ এই আলু পুরি, এজন্য সেও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আর মুনি প্রথম এই আলু পুরি খেতে চেয়েছিল।
সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে, এবার গরম গরম চায়ের সাথে পরিবেশন করব। অবশ্য মেয়ের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও নিয়ে এসেছে। এবার একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকেও অনেকগুলো খাবার নিয়ে আসলাম। আসলে বাইরে গেলে মাঝে মাঝে বাইরে যাই, আর বাইরে থেকেও কেনা খাবার নিয়ে আসা হয়, আবার বাসায়ও মাঝে মাঝে কিছু বানিয়ে খাই। মালাই কুলফি কিনে এনেছি, তারপর মিষ্টি কিনে এনেছি, কেক এনেছি। অবশ্য আলু পুরি আর চা খেয়ে বাইরে বের হয়েছি, তা না হলে বাইরে থেকেই খেয়ে আসতাম। তবে আলু পুরি আর চা খেয়ে গিয়েছি, এজন্য তেমন খেতে মন চাইল না, তাই বাসার জন্যই নিয়ে আসলাম। আসলে মাঝে মাঝে বাইরে গেলে খাবার দাবার কিনে নিয়ে আসা হয়, আবার মাঝে মাঝে বাসার খাবারও বাসায়ও নাস্তা বানিয়ে খাওয়া হয়। তবে বেশিরভাগ বাসায় নাস্তা তৈরি করেই খাওয়া হয়। যেগুলো অবশ্য বাসায় তেমন একটা বানানো যায় না, সেগুলোই বাইরে থেকে কিনে খাওয়া হয়।